গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আজ তো রবিবার। কিচেনে এসে আগে একটু গরম জল বসিয়ে দিলাম। আজকে না চা খাওয়ার আগে দুজনে একটু উষ্ণ গরম জল খাবো। প্রত্যেক দিন যে গরম জলটা খাই এমনটা না, তবে রাজবাবুর গলাটা হালকা একটু ব্যথা ব্যথা ভাব হয়েছে, মনে হয় ঠান্ডা লেগে গেছে। যে কারণে ভাবলাম আগে একটু উষ্ণ গরম জল খাই, তারপরে চাটা খাওয়া যাবে। আর এই ফ্লাক্সটাতেও ভরে রাখবো, ছেলে মেয়ে ঘুম থেকে উঠলে ওদেরকেও একটু উষ্ণ গরম জল দেবো 1 গ্লাস করে। যাই হোক, চলো টুকটাক বাড়ির কাজকর্মগুলো করে নিই। তো বাড়ির কাজকর্মগুলো করে যেগুলো বাসি কাজ থাকে, এখন চা বানাতে চলে এসেছি। রাজবাবুর চা বানানো মানে তাতে আদার পরিমাণটা একটু বেশিই লাগে। ভদ্রলোক তো আবার আদা ছাড়া চা খেতে পছন্দই করে না, তাই বাড়িতে আদাটা রাখতেই হয়। চা খাওয়ার পর অনেকটা সময় গল্প করছিলাম, ছেলেকে এখন ম্যাগিটা বানিয়ে দিলাম। অনেকটা লেট হয়ে গেছে, ও ঘুম থেকে উঠেইছে লেটে। এখন 12টা বাজতে 20 মিনিটের মতো বাকি। এখন আবার বাজারে বেরিয়েছি। রাজবাবু জেদেই বেরোতে হলো আমাকে, বলল চলো দুজনে মিলে একটু বাজারে যাই। আমি আসবো না, জোর করে বললো, তাই আসলাম। সত্যি কথা বলতে রাত জোর করে করে একটু আমাকে বাইরে বের করে। আসলে আমার একা একা বেরোতে একদম ভালো লাগে না, যে কারণে দুজনে একসাথে একটু বেরিয়ে থাকি। এসেছি বাজারে, দেখি বাবা পাকা তাল পাওয়া যাচ্ছে। এমন দিনেও পাকা তাল, তবে একটা হাতে নিয়ে দেখলাম বেশ সুন্দর গন্ধ। বলছে এক একটা নাকি 60 টাকা পিস, মানে একদম ছোট ছোট, বেশি বড়ও না। এই নিম পাতাটা এত সুন্দর। 1 আঁটি নিম পাতা নিলাম। 1 আঁটি বলতে ওর মধ্যে অনেকগুলো ছোট ছোট আঁটি করা আছে। তারপর এখান থেকে বাঁধাকপি, ফুলকপি, এঁচড় নিয়ে নিলাম। মুম্বাইয়ে কি পাওয়া যায় না, এখন সব পাওয়া যাচ্ছে। গিমা শাক থেকে নিম পাতা থেকে পাকা তাল। আর বিল্ডিংয়ের নিচে এসে দেখছি বাবু গার্ডেনে খেলছে। 1টা বাজতে 5 মিনিট বাকি, বাড়িতে আসলাম। সানাকে একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি। রাজবাবুর আবার খিদে পেয়ে গেছে, তাই 4 পিস এখন ব্রেড সেকে দিচ্ছি। সানা না ঘুম থেকে উঠেইছে প্রায় 12টা, তারপরে ও কিছু খায় না। আমি তাই ভাবলাম যে একটু ম্যাগি বানিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। না ম্যাগিটা আমি দিতে চাই না, বাধ্যগত মাঝে মাঝে দিতে হয়। ঝটপট করে একদিকে ভাত বসিয়ে দিলাম, ডালটাও বসিয়ে দিলাম। রাজবাবুকে বললাম তুমি একটু হেল্প করে দাও। তো রাজবাবু এই যে আমাকে সবজিগুলো কেটে দিচ্ছিল। আজকে ছেলে মেয়ের আবদার হয়েছে পাপার হাতে মিক্স ভাজি খাবে। আসলে রাজবাবু খুব ভালো বানায়, আমিও ভালো বানাই, রাজ কিন্তু আরও বেশি ভালো বানায়। আসলে কি বলতো, আজকে রবিবার হলেও না, আজকে অমাবস্যা। কালকে রাত্রি থেকে তো অমাবস্যা শুরু হয়ে গেছে, তো যে কারণে আজকে নিরামিষ হবে আমাদের বাড়িতে। আর রাজবাবুর একটা কাণ্ড দেখাই, মিক্স ভাজি বানানোর জন্য এত সবজি কেটেছে, মনে হবে যেন 20 জনের রান্না বান্না করবে। যাই হোক, আমি তো আমার রান্নাগুলো করে নিয়েছিলাম। তো কি কি রান্না হয়েছে আজকে দুপুরে দেখাই। স্যালাড কেটে নিয়েছি, আর বেগুন ভাজা। টমেটো চাটনিটা মেয়ে পছন্দ করে, ছেলে আবার অতটা পছন্দ করে না, তার জন্য অল্প করে একটু আমের চাটনি বানিয়েছি। ডাল হয়েছে, মিক্স ভাজি রাজবাবু বানিয়েছে, উপর থেকে আবার একটু বাটার অ্যাড করেছে। কিছুটা বুদা মিষ্টি ছিল, সেটাও বের করে নেওয়া হয়েছে। এরকম ধরনের নিরামিষ খাবারগুলো থাকলে ছেলে মেয়ের মাছ মাংসর প্রয়োজন হয় না, ওরা এরকম ধরনের খাবারগুলো কিন্তু ভালো খায়। যাই হোক, আজকে তাহলে আসি। আজকের মতো টাটা।